আজকে চলে আসলাম সেন্ট মার্টিন ব্লগ পার্ট 2 নিয়ে। আমাদের নোংর রিসর্টের কিছু সিন এবং এটার ভিউ আজকে হচ্ছে শেয়ার করব আপনাদের সাথে। সো এখন হচ্ছে আমি প্রবেশ করে গেছি নোংর রিসর্টে, যেটা হচ্ছে সেন্ট মার্টিনে অবস্থিত। তো ঢুকতেই হচ্ছে এই সুন্দর পাখাগুলা, উইংস দেখা যায়, দেখতে খুব সুন্দর লাগে। আর পরিবেশ সত্যি বলতে এত বেশি সুন্দর যে যে কেউ গেলেই ভালো লেগে যাবে। সারাক্ষণ শস্য বাতাসের শব্দ তো আছেই, মানে খুবই ভালো লাগে। তারপর সাগরের ঢেউয়ের গর্জন, সব মিলিয়ে জাস্ট অসাধারণ। তো এই জায়গাটা আমার কাছে মালদ্বীপ লাগছিল। শুধু মনে হয় যে পানি থাকলে হয়ে যেত, হয়তো বা ছিল বা করবে জানি না, কিন্তু জায়গাটা আসলে খুব সুন্দর। এখানে হচ্ছে এরকম হামকও টানানো আছে, কেউ চাইলে হচ্ছে যে বসতে পারে। তো আমার কাছে এগুলো খুবই মজা লাগছিল আর খুবই ভালো লেগেছে হচ্ছে এখানে ঘুরে। আর সেন্ট মার্টিন মানেই তো সবাই জানেন যে ডাব গাছ দিয়ে ভরা, অনেক বেশি ডাব গাছ। তো এই হচ্ছে অবস্থা পুরো রিসর্ট জুড়ে এবং পুরো দ্বীপটা জুড়েই হচ্ছে অনেক বেশি নারকেল গাছ, ডাব গাছ। তো এই যেই আমি যেটার সামনে দিয়ে যাচ্ছি, এই রুমগুলোতে হচ্ছে যদি থাকে, এটা হচ্ছে ডিরেক্ট হচ্ছে বিচ দেখা যায় এখান থেকে। তো ওইখানে যারা উপরের তলায় থাকে তাদের জন্য আসলে রেন্ট একটু বেশি এক্সপেন্সিভ। আর এখান থেকে খুব সুন্দর ভিউ দেখা যায়। সত্যি বলতে পুরো রিসর্টটাই অনেক সুন্দর। আসলে যে কারো মন হচ্ছে যদি খারাপ থাকে, একদমই খারাপ থাকবে না, এটা আমি বলতে পারি। মন ভালো হয়ে যাবে, কারণ এত সুন্দর পরিবেশ, সেরকম পরিবেশ আসলে কারো মন খারাপ থাকতে পারে না। আমার তো নিজেকে আমার মনে হচ্ছিলো আমি আকাশে উঠতেছি, এত ভালো লাগছিল। তা আমি হচ্ছে এরকম সুন্দর সুন্দর ভিডিও করছিলাম, খুবই ভালো লাগছিল। তা আমি হচ্ছে একটু একটু করে হচ্ছে পুরো ভিউটাই দেখানোর চেষ্টা করলাম। তো এখান দিয়ে হচ্ছে আমি আবারও দেখাচ্ছি। এই ভিউটা জাস্ট অনেক সুন্দর, আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিলো। মানে পুরো ভিউ নেওয়ার চেষ্টা করেছিলাম, যদি ওরকমভাবে পারিনি, কিন্তু ভিউগুলো আসলেই খুব সুন্দর। অন্য মানুষ চলে আসছিলো ভিডিওতে। যাই হোক, আমি হচ্ছে এই পাশ দুই পাশই দেখানোর চেষ্টা করেছি যে পুরো ভিউটা আসলে কীরকম। কিন্তু একটা ব্যাপার যেটা হচ্ছে, আগে সেন্ট মার্টিনের পানি আসলেই খুব সুন্দর ছিল, কিন্তু এখন ওরকমটা নেই যে দ্বীপের মধ্যে নীল পানি, দ্বীপের কিনারে ওই জিনিসটা আসলে নেই। নীল পানি হচ্ছে জাস্ট মাঝে, এখান থেকে আবার একটু দূরে গিয়ে নীল পানি শুরু। এই জিনিসটা আসলে কারো ধোকা খাওয়ার দরকার নেই, কেউ যদি এসে হতাশ হন, সেজন্য হচ্ছে বলে দিলাম। এই হচ্ছে অবস্থা। এমনিতে সেন্ট মার্টিনের রিসর্টগুলো অনেক বেশি সুন্দর, আর যেটাতে থাকলাম আমরা নোংরে, এটা তো আরও বেশি সুন্দর। এই রিসর্টটা সত্যি বলতে সত্যি অসাধারণ। কেউ গেলে অবশ্যই এখানে থাকতে পারবেন, কারণ আপনারা আসলে আপনাদের মন পরিবেশ দেখে এমনিতেই ভালো হয়ে যাবে। যতক্ষণ ইচ্ছা হচ্ছে বাইরে থাকতে পারবেন, যতক্ষণ ইচ্ছে হচ্ছে প্রকৃতিকে উপভোগ করতে পারবেন, কারণ পুরোটাই হচ্ছে ইকো রিসর্ট। এদিকে আসলে ইকো ছাড়া তো আসলে হয়ই না। তো অনেক সুন্দর, অনেক সুন্দর। এখানকার রাতের ভিউটা হচ্ছে আমি পরবর্তী ভিডিওতে আপলোড করব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ। এবং ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ। এটা